টনসিল অপারেশন করতে গিয়ে শ্বাসনালী কেটে যাওয়ায় এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত রোগীর পরিবার জানায়, সাধারণ টনসিল অপারেশনের জন্য রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অপারেশনের সময় ভুলবশত শ্বাসনালী কেটে ফেলেন চিকিৎসক। এতে রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। রোগীর মৃত্যুতে হাসপাতালে শুরু হয় উত্তেজনা, স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। এই ঘটনায় তদন্ত দাবি করেছে রোগীর পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। অপারেশন করে ডাক্তার বলতেছে কিছু খাইতে দিবেন না। আচ্ছা ঠিক আছে, যদি কিছু খাওয়ান নার্সের সাথে আলাপ করে খাওয়াইবেন। আচ্ছা ঠিক আছে স্যার, খাওয়াবো। তখন রাত্র বাজে 3টা। আমার মেয়ে বলতেছে, আব্বু আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আব্বু আমার বুকটা ব্যথা করতেছে। এই কথা আমার মেয়ে বলছে। বলার পরে আমি ডাক্তারে বললাম, ডাক্তার আমার মেয়ে কিরকম জানি করতেছে। আমার মেয়ের আগে 5টা সুই দিল, ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার দিল 2টা, দেওয়ার পরে 3টার পরে একটু মায়ের শান্ত হওয়ার পরে আবার মাইয়া এরকম কথা বুঝলা, আবার মায়ের সুই দিল 5টা। সুই দেওয়ার পরে যখন বাজে আপনার 9টা, দেখলাম কি মায়ে বলতেছে আমারে, যাবো আমার ক্ষুধা লাগছে, আমি পানি খামো, আমার খাওন দাও। আমি ডাক্তার বললাম, ডাক্তার আমার মেয়ে অনেক ক্ষুধার্ত, কালকে সকাল 10টায় খাইছে, এখনো কিছু খায় নাই, আমার মেয়ে কি খাইবো? বললো কোনো কিছু খাওয়া দাওয়া যাবে না। পরে আমি ডাক্তারে বললাম, ডাক্তার আমার মেয়ের হাতগুলো নীল হয়ে গেছে, আমার মেয়ের জিভটা নীল হয়ে গেছে। ডাক্তার বললো কোনো সমস্যা নাই, ভালো হয়ে যাব। আমার মায়া তো শ্বাসকষ্ট রুগী না, আমার মায়ের অক্সিজেন লাগাইছে, 8টা-10টা অক্সিজেন শেষ করছে আমার মেয়ের। অক্সিজেন শেষ করে আমার মেয়ের জন্য অবস্থা খারাপ, হাত তো নিলা। আমি যখন এটার ভিতরে তুলে নিলাম ডাক্তার, তখন এরা সবাই আসছে, আইরে এরা পারাবাড়ি দৌড়াদৌড়ি আমার মাইয়া এরা করতে শেষ। ওরা বলতেছে টাকা বাড়াইতে হইব। ওই যে ডাক্তাররা বন্দি আছে, ওই বলতেছে আমারে যে ভাই আপনাদের কি ভালো হসপিটালে কোনো পরিচিত আছে, এমন না কি জানি করতে হইব, আমি কইরা দেবো। আমি কিছু ভাই আমাদের হাতে নাই, আমার ভাইয়েরা আসতেছে, আমার ভাইয়েরা আসা পর আমরা নেবো, কোথায় নেবো। পরে এই কথা বলার পরে আমার মেয়ে ওই জায়গায় মারা গেছে। মারা যাওয়ার পরে এই জায়গায় একটা লোক আসলো উচালাম্বা, ওই লোকটা আইসা বলতেছে মেয়ে কার। আমি বললাম আমার তো আপনার সাথে আমার কথা আছে। এই কথা বললে এই জায়গার মধ্যে আমার সাথে কথা বললো, বইলা তিনি বললেন না, ফোন দিয়া হ্যাঁ আমার বলতেছে এই অ্যাম্বুলেন্স বলতেছে মেয়ের হাসপাতাল নিতে হবে, আইসিউর মধ্যে নিতে হবে। আমি কিছু না, আমার মেয়ে মারা গেছে এখানে, আমার মেয়ে আইসিউ যাবে না। পরে কইতেছে না আপনার মেয়ে জীবিত আছে। আমি না, আমার মেয়ে মারা গেছে, আমার মেয়ে আইসিউ যাবে না। পরে আইসিউর ভিতরে এরা জোরাজুরি করছে নেওয়ার জন্য আমার মৃত মেয়ের। এরপর আমি আইসিউর ভিতরে দেই নাই, হ্যাঁ এই চালাই বলতো ডাক্তারকে বিচার চাই। আমি সবার না আসছে, সবার আমি জানের মধ্যে জানছি, আমি আর কিছু চাই না। কোনো ডাক্তার না, ওর ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করে। টনসিল অপারেশন করলে মানুষ মরে না, ও টনসিল অপারেশন করতে লক্ষ দেখেছে। ওরা শ্বাসনালী কাটতে লাইছে, কথা কইতে পারে না, শ্বাসকষ্ট পরে ইনজেকশন দিয়ে মারা লাইছে। কোনো ডাক্তার হয় না, ওরা ভুয়া সার্টিফিকেট চাকরি করো। শ্বাস করা লাইছে গো, ওর কোনো সার্টিফিকেট নাই, ওরে কোনো ডাক্তারের মতো দেখা যায় না। ও কষায় আমার বোনের জন্য মারছে, মারে লেগেছে, ফাঁসি চাই। আর একটা দিনে বাঁচতে না পারে। আমরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে এসেছি। এই ঘটনায় আমরা তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা 999-এর মাধ্যমে যে অপারেশনের ফলে একটি কিশোরীর 15 বছরের একজন কিশোরীর মারা গেছে শুনতে পেয়েছি। আমরা এই ঘটনার তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা